নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ অমৃত স্বাদের চিড়ে দিয়ে পায়েস রেসিপি, যা অনুষ্ঠান বা পূজা অকেশনে আমরা সবাই বানিয়ে থাকি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চিড়ে নিয়েছি। চিড়েটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল চিপে উঠিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দরভাবে জলটা চিপে চিড়েগুলো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, একদম ঝরঝরে করে রেখেছি। তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি ঝরঝরে চিড়াগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চিড়াগুলো ফুটিয়ে নেব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু চিড়াগুলো সুন্দরভাবে ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি চিড়ার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেব। মিলিয়ে সুন্দরভাবে আর একটু সময় করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু চিড়ার সঙ্গে সুজিটা কিন্তু মেলানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে ফুটে গেছে। আর সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেল। এখন আঠালো টুলো ভাব হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে আমি চিড়া ডোটা কিন্তু উঠিয়ে নিয়েছি। হালকা পরিমাণ গরম আছে, 2 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 2 চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দেব। এখন আমি ভালোভাবে হাতে মেখে সুন্দরভাবে একটা নরম সফট ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটি বানাই ওই রকমভাবে ডোটা বানিয়ে নেব, সফট সফটভাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এখন আমি হালকা পরিমাণ হাতে লাগিয়ে নেব। তো এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতে গোল গোল করে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, হাতের তালুতে নিয়ে আমি সুন্দরভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলি সুন্দরভাবে বানিয়ে নেব একে একে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম সফট সফট হয়েছে কিন্তু ডোটা। তো দেখো বন্ধুরা, সবগুলো চিড়ার বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, একদম রসগোল্লার মতো লাগছে না? তো এখন আমি সবগুলো চিড়ার বল আমি বানিয়ে নিয়েছি। এখন আমি সাইডে করে রেখে দেব। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একদম মিষ্টির মতো লাগছে। তো সাইডে করে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা পরিমাণ গরম করে নিয়েছি। এখন আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। তো এইভাবে করে আমি একদম নাড়াচাড়া করব না। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে কালারটা চলে এসেছে। তো এখন আমি হালকা পরিমাণ নাড়াচাড়া করে সুন্দরভাবে ক্যারামেলটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেল, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 1 মিনিটের মতো ঠান্ডা করে নেব। নিয়ে এখন আমি জাল করা দুধটা হালকা হালকা করে দিয়ে দেব। একদম অল্প অল্প করে আমি দুধটা দিয়ে সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি দিয়ে দেব আরও অল্প পরিমাণ দুধ। দিয়ে এভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুন্দরভাবে মেলাতে থাকবো। তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্যারামেলের সঙ্গে দুধটা মিলিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ফাটানো এলাচি 4-5টে আর অল্প পরিমাণ কিশমিশ, আর দিয়ে দেব এখানে ভাজা কাজু দিয়ে দেবো অল্প পরিমাণ। দিয়ে এখন একসাথে করে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি একে একে চিড়ার বলগুলো সুন্দরভাবে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি একে একে চিড়ান সবগুলা বল আমি দিয়ে দিয়েছি। এখন আমি হালকা পরিমাণ নাড়াচাড়া করে দেব। সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো। 4-5 মিনিটের মতো আমি সুন্দরভাবে কুক করে নেব। তো ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি।
তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার চিড়ার পায়েস কিন্তু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, একটাও কিন্তু চিড়ার বোল ভাঙেনি, কত সুন্দর করে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার চিড়ার পায়েস কিন্তু হয়ে গেল। এখন আমি ছোট্ট একটা বাউলে উঠিয়ে নেব খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, চিড়ে দিয়ে এত অল্প সময়ে তৈরি এই অমৃত স্বাদের রেসিপি খেয়ে বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।